এত গরম পড়ছে, কই আমার তো লাগছে না। তোর গায়ে তো গন্ডারের চামড়া, বাড়ি থেকে এত দূর আসলি কি করে সেটাই আমি ভাবছি। উড়ি মাগো, এত গরম! উড়ি বাবা গো, মাথা সব পুড়ে গেল গো, এত গরম কেন? এত গরমে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এই লোকটা বিছানায় কি করে শুয়ে আছে? আরে গিন্নি, এসো এসো, একটু শোও। দুপুর বেলায় এত কাজ টাজ করার পরে একটু আরাম নিতে হয়। এসো এসো এসো, শোও। আমার মরণ লাগেনি, এত গরমে শুবে, তাও আবার তোমার পাশে। আসো আসো, একটু শোও। দুপুর বেলায় এখন কি করবা? স্বামীর কথা শুনতে হয়। আসো 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 আসো, শোও শোও শোও। এত রোদে বেড়ালে মুখ কালো পেঁচে হয়ে যাবে, তা না আমার পাশে শোও। ঠিক আছে, এরকম শুচ্ছি, কিন্তু আমার গায়ে যদি একটু গা থাকে ঘর থেকে বের করে দিব। ওরকম করছো কেন? আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমার স্বামী হই। আরে নি কুচি করছিস তোমার ভালোবাসার, বের ঘর থেকে। মাথা ভেঙে গেল রে। বের ঘর থেকে, যাও পাশে ছেলের ঘরে গিয়ে শাও গা। গরমে টিকা যাচ্ছে না, বুড়ো বয়সে ওর আবার রং লেগেছে। ও ঠিক আছে, শীতকাল আসুক, আমার লুঙ্গির তলা যখন পা ঢুকাতে যাবি তখন যদি তোকে লাফতে মেরে না ফেলে দি, আমার নাম হাসেম না। মনে রাখবি, টাইম আসুক। আরে ভেটুল, ওখানে কি করছিস? জানালার শিকের সাথে ওরা কি বাজছিস? আর ফ্যান চালাসনি, ফ্যান চালা। আরে আব্বু থামো থামো, ফ্যান চালায় না, তোমাকে আমি এসির হাওয়া খাওয়াচ্ছি। এসির হাওয়া খাওয়াচ্ছিস মানে? ওই দেখো আব্বা, ওই বাড়ির দেওয়ালে এসি লাগানো আছে, দেখেছো? ওইখানে এসি লাগানো আছে তো তোর কি? আর তুই জানালায় ওটা কি বাজছিস? হ্যাঁ, এটাই তো বেটুলের ক্যালমা। জানা নাই, দূরবীন বাজছে, দূরবীন। ওইখানে এসি লাগানো আছে, এসিটাকে জানলার কাছে নিয়ে চলাইবো, তারপরে এসির হাওয়া খাবো। আব্বা তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। যেমন মা তেমন বেটা। আরে এই ক্যালওয়ালা ওই দূরের এসির হাওয়াগুলো দিন এইখানে ঢুকে। ফালতু বকো না, অত দূরে সূর্যের যদি তাপ এই ঘরে ঢুকে, এইখান থেকে এইটুকু এসির হাওয়া ঢুকবে না? এই বাড়ির সবকটা মাথা খারাপ হয়ে গেছে, সারা থাকবো না এই বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেইখানে যাচ্ছ তাড়াতাড়ি যাও, আমি দরজা জানালা লাগিয়ে দি, এসির হাওয়াতে ঘুমাবো। না, এইসব পাগলদের মধ্যে থেকে লাভ নাই। যাই শেরপুরের বাড়ি থেকে একটা বিড়ি খেয়ে আসি। কোথায় আছিস? পেচ্ছাপ করতে যাচ্ছি গো হাসেম ভাই। অত বড় বোতলে পানি নি, কে পেচ্ছাপ করতে যায় রে? পানি ছাড়া এক মিনিট থাকা যাচ্ছে না, এত রোদের তাপ, পেচ্ছাপ তো হচ্ছে না, মনে হচ্ছে যেন রক্ত বেরিয়ে যাচ্ছে। তুমি রোদে দাঁড়াও না, ছাওয়া যাও, নাহলে মরে যাবা। তাহলে এক কাজ কর, বোতলের পানিটা ফেলে দি, ওই রক্তটা ধরে নে, তাও হাসপাতালে বেচলে 2 টাকা পাবি। আমার দরকার নাই, তোমার দরকার আছে কি বলো? তোমাকে এক বোতল ধরে দিচ্ছি, নিবা? একই গরমে থাকা যাচ্ছে না, তারপর মাথা খারাপ করাচ্ছে।
যাও তো, যেখানে যাচ্ছ যাও। শালা তোদের শরীর লাগি কই, আমার তো গরম লাগছে না। তোমার গরম লাগবে কেন? তোমার গায়ে তো সাপের রক্ত বইছে। যত সব বুঝাতে এসছে। এই কালু, তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপ হবে কেনে? বাড়িতে গরমে যারা টিকতে পারছে নি, তাই বাগানে এসে শুয়ে আছি। তুই যেভাবে শুয়ে আছিস তোর মান ইজ্জত সবই তো চলে যাবে। আরে মান ইজ্জতের কথা পরে ভাবা যাবে, আগে নিজে তো বাঁচি। নিজেরা বেঁচে থাকলে মান ইজ্জত তুই পানি খাবো নাকি? ওরে শালা, তোদের এত গরম লাগছে কি করি? কই আমার তো লাগছে না। গরম লাগছে না তো বাপলা তুমি সুইটা বই ঘুরে বেড়াও যাও। গরমে যারা টিকা যাচ্ছে না, আর এখানে সে বাইদারা বাইছে। এখান থেকে সরো তো। এই পাড়াতে বোধহয় সবাই মাথা খারাপ হয়ে গেছে। যাই শেরপুর কি বলি গা, এই পাড়ায় উন্নতি হওয়া খুব কঠিন। যত সব পাগল। কইরা শেরপুর, আরে তুই এখানে কি করছিস? তোর মাথা গরম হয়ে গেল নাকি? আর বললেন না চাচা, আমার মাথার সাথে পছন্দও গরম হয়ে গেছে, তাই ঠান্ডা করছি। যেমন বাপ তার বেটা তো তেমনই হবে। ওই দেখেন ঘরের পিছনে ওর বাপের কীর্তি দেখেন গা। কেন গো ভাবি, কি হইলো? শেরপুর কি করছে? নিজে গিয়ে দেখে আসেন গা। এত গরমে এমনি থাকতে পারছি নি, তার উপরে এদের কীর্তি পেতে দেখি আমার মাথাটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমার মাথা গরম করতে পারো ভাবি, আমি নিজেকে দেখে আসি শেরপুর কি করছে। কি আবার করবে? খাবার খাচ্ছে, খাওয়ার পর আবার বিড়ি খাবে বলেছে। ওই দেখেন ডিশলাইটা লি যান, তাহলে আমি যাব না। যা শেরপুরের মাথাটা তাহলে ঠিক আছে, যাই দুজনে জমি বিড়ি খাইগি। কি রে, তোর পাছা কি এখন ঠান্ডা হয়নি না বরফ ঘষতে হবে? পাছা ঠান্ডা হইলো কই, মনে হচ্ছে বরফই ঘষতে হবে। যাই বরফ লাসি কি। শেরপুর, তোর কি অবস্থা? মাথা মাথা সব খারাপ হয়ে গেল নাকি? এই ব্যবস্থা করেছে বলে এখনো বেঁচে আছি, না হলে আমাকে এসে দেখতে পাতিকনি, মরে যেতাম। এত গরম পড়ছে, কই আমার তো লাগছে না। তোর গায়ে তো গন্ডারের চামড়া, বাড়ি থেকে এত দূর আসলি কি করে সেটাই আমি ভাবছি। আমার গায়ে গন্ডারের চামড়া মানে? তোর গায়ে তো গন্ডারের চামড়া, না হলে এত রোদে এত দূর থেকে এখানে আসতে পারতিস? আমার গায়ে গন্ডারের চামড়া, আমার শরীরে সাপের রক্ত, এ বলে কি রে? No, 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 no. ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস রে? এ না না, ভাবছি তুই সারাদিন বাড়িতে বসে থাকিস, খাওয়া দাওয়া না ঠিক আছে জানলাম,
কিন্তু তুই হাগামুতা কি করিস? ও হাগা মুতা দেখবি, সেটা দেখলে তো সকালে আসতে হবে। কাল সকালে আসিস, তুই দেখে যাস। আমার কাজ নাই তো, সকালবেলা উঠি তোর গু দেখতে আসবো। এত বাজে না বকি, এত রোদের মধ্যে কি করতে এসেছিস সেটা বল। আমি কিছু করতে আসিনি, একটা বিড়ি খাওয়ার লেগে আসলাম। সেটা ভালো করেছিস, এত রোদের মধ্যে এখনো একটা বিড়ি খাওয়া হয়নি। বউকে বললু ডিসলাইট আন, এখনো আসলো না। ভাবি তো আমাকে ডিসলাই পাঠিয়ে দিয়েছে, এই দেখ। বাহ, তা ভালো করেছিস। ওই দা পাইপের মধ্যে বিড়ি পুরি দে, জ্বালি দে, আমি টানি। তোরা কি পাগলের মতো কাজ রে? তুই এখান থেকে বিড়িটা খেতে পারবি? তোর একটা বুদ্ধি জ্ঞান নাই? খাই তো মাথা খারাপ করিস নি, এত দাঁত পড়ছে, তার উপর বিড়ির আগুন, এত কাছ থেকে সহ্য করা যায়? No, 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 no. লেলে ধরে দে, বিড়ি যত দূরে থাকবে ততই ভালো, দাঁত কম লাগবে। শান্তি। তুই ডাক, এবার আমি একটা ধরাই। হ্যাঁ ধরা, তোর তো কাঠ টুকরা ঠুট, তোর কিছু হবে না, ধরা। কি? আমার কাঠ টুকরা ঠুট? তুই শালা, তোর বিড়ি খাবোই না। হাট! এই হাসেম, থাম থাম থাম, এত দূর থেকে এসেছিস, তোর গরম জ্বর হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছিস, থাম থাম, আমি যাচ্ছি। আমার গায়ে গন্ডারের চামড়া, আমার শরীরে সাপের রক্ত, আমার ঠোঁট কাঠ টুকরা মতন, আমার গরম জ্বর হয়ে গেছে। কথা বলছো? এদিকে আসো তো একটু। বিকাল হলো নাকি বলো তো? কে রে তুই? ঢোপের মধ্যে বসি কি করছিস? আমি মামু, তুমি খালি আমাকে বলো বিকাল হয়েছে না হয়নি। বিকাল হলে তবে আমি এই আইসক্রিমের ঢোপ থেকে বেরাবো, না হলে বেরাবো না। এত গরম পড়ছে, পাড়ার লোকে সবার মাথা খারাপ হয়ে গেছে। কই আমার তো গরম লাগছে না। তাহলে কি সত্যি সত্যি আমার গায়ে গন্ডারের চামড়া, আমার শরীরে সাপের রক্ত? একা একা কি বক বক করছো গো? তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি? যাও যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, তোদের সবার মাথা ঠিক আছে, মাথা তো খারাপ হয়েছে আমার। তোর এই ভালো মাতালি বসে থাকো ঢোপের মধ্যে। আমার গরম লাগে না? আমার শরীরে গন্ডারের চামড়া, আমার শরীরে সাপের রক্ত, আমার ঠোঁট কাঠ টুকরা মতন। কিরে, তোরা সেই সকাল থেকে আকাশের দিকে কি খুঁজছিস? ওই যে কালো কালো রঙের হয়, আকাশে আকাশে ভেসে বেড়ায়, ওয়াই। ওই যে গো, অনেকগুলো কালো এসে এক জায়গায় হয়, দিনের বেলায় অন্ধকার হয়ে যায়, সূর্যকেও ঢেকে ফেলে। আজ 1 মাস ধরে ওদের দেখা নাই, ওরা আসলেই চড়াম চড়াম করে আওয়াজ হয়। কোথায় যে গিয়েছে? এইবার সবার মাথা খারাপ হয়ে গেছে, কেউ আর সুস্থ নয়। ঠিকই বলিছ, কেউ সুস্থ নাই, কেউ সুস্থ থাকতে পারে না, এই গরমে কেউ সুস্থ নাই। যতক্ষণ পর্যন্ত ওই কালো কালো উড়া এসে এই পৃথিবীকে ভিজাচ্ছে, ততক্ষণ কেউ শান্তি পাবে না। ও, এইবার বুঝেছি, তোরা ওই কালো কালো মেঘ খুঁজছিস। পাগল কুদাকার, হাট! কি আমরা পাগল? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। কালো কালো মেঘগুলো হারিয়ে গেছে, ও আইলে আমরা চিন্তায় পড়ে আছি। কি বলি? আমি পাগল? জানিস আমার এই সাপের রক্ত আছে, দিব শুনুন। জানিস আমার গায়ে গন্ডারের চামড়া, দিব বুঝলু। জানিস আমার ঠোঁট কাঠ টুকরা মতন, দিব ঢুকা।
আই পাগল চলেন চলেন জোরে চলো ছাড় চলো আমার ছাড় বাড়তে দি চলেন ছাড় ছাড় আমার ছাড় লিয়ে আসো আরে ওইদিকে চলো ওইদিকে বসো বসো আরে আমার গায়ে গন্ডারের চামড়া আমার গায়ে সাপের রক্ত ছাড় 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 আমার গায়ে গন্ডারের চামড়া আমার গরম চলে গেছে থামেন থামেন শান্ত হন ছাড় আমার ছাড় থামেন ছাড় কই গো ভাবি তাড়াতাড়ি আসো হাসেম ভাই মনে হয় পাগলা হয়ে গেছে পাগলা করতে নিয়ে যেতে হবে গরম চলে সব বুদ্ধি হারিয়ে গেছে সাপ টাপ ছবি টবি কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না তাড়াতাড়ি আসো গো আমার শরীরে সাপের রক্ত ছাড় 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 আমার স্বামী কি হয়েছে আমার শরীরে সাপের রক্ত শুন মারবো আমার গায়ে গন্ডারের চামড়া তোমার কি হয়েছে গো ছাড় আব্বাকে বললাম এসির হাতে ঘুমাও কথা তো শুনলা না যাও আবার পাগলার হাতে বসতে বকা হাই হাই গো আমার কি হলো গো এই গরমে তোমার মাথা খারাপ হয়ে গেল গো আমি এখন এই পাগলার সাথে থাকবো কি করে গো ছাড় ছাড় আমার ছাড় ছাড় মাথার কি খারাপ হয়ে গেছে আরে বাবা থামেন চাচা আপনি আমার গায়ে গন্ডারের চামড়া আমার শরীরে সাপের রক্ত কি গো ভাবি আমার চুল কাটুর মতন নাকি হাসিমের মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আব্বা বলছে গন্ডারের চামড়া সাপের রক্ত কাঠ টুকরা টুর আরো বলছে হাই হাই গো আমার কি সর্বনাশ হলো গো আমার শরীরে সাপের রক্ত আমার শরীরে গন্ডারের চামড়া আমার ঠোঁট কাঠ টুকরার মতন আমার ভালো স্বামীর মাথা খারাপ হয়ে গেল গো এইসব কথা তো আমি বলেছি হাসিমকে এত রোদের মধ্যে তুই কি করে আসলি তোর গায়ে কি গন্ডারের চামড়া হ্যাঁ আর আমি হাসিম ভাইকে বলছিলাম এত রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছ তোমার গায়ে কি সাপের রক্ত আছে নাকি হ্যাঁ ভাবি আমি বললাম এই গরমে ঠুটে কেউ বিড়ি ধরতে পারে সেই জন্য আমি বললাম তোর কি কাঠ টুকরে ঠুট দেখ তুই দেখ কে পাগল আমি না পাগল লোক এই ছাড় তুই ছাড় 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 এই শালা আমার এই অবস্থা এটাকে ছাড়বো না এই ছাড় তুই ছাড় আমি তো ভেবেছিলাম তোর গায়ে গন্ডারের চামড়া এখন তো দেখছি পোল্ট্রি মুরগির চেয়ে অধম বরফ মাথা দিয়ে বসে আছিস আর তো সহ্য করে গেল না রে এই ভেটলা লাড়ুগুলো বের কর তো আজকে থেকে সেই ফেলবো হ্যাঁ গো আমি বুঝতে পারিনি তুমি পাগল